এই সাজুমণি, তুমি কোথায় যাচ্ছ? এত সাজগুজ করি বলো তো। আমি আমার বাসুরের বাড়িতে যাচ্ছি। তো তোমার নিচ্ছে জানো? আচ্ছা, তুমি আমার কথা শুনো। তুমি যেন এত ঘন ঘন মানুষের বাসায় যেন যাও, ওনারা কি মনে করবে ওইটা বলো তুমি আগে। ওনারা আমাকে ওনারা একটা মানুষ, বিরক্ত হয়ে পড়বে না? কেন বিরক্ত হবে? হ্যাঁ, আমি কি অপর কার বাসায় যাচ্ছি নাকি নিজের বাসায় যাচ্ছি? কি বলো? আমার দাদার জন্য শুকনা মরিচ নিয়ে যাচ্ছি, আবার এখানে বাটা মরিচ নিয়ে যাচ্ছি। তাই? হ্যাঁ, হুম, উনি অনেক পছন্দ করে এগুলা। কি বলো? হ্যাঁ হ্যাঁ, তা ওনারা কিছু মনে করবে না তুমি যেন না। যাচ্ছ? কখনো কিছু মনে করবে? হ্যাঁ, কি মনে করবে? তুমি যেন যাচ্ছ, ওনারা কি কিছু মনে করবে না? জি না, আমার তো মনে হয় ওনারা অনেক কিছু মনে করবে। কিছু মনে করবে না। কি বলো, কিছু কি মনে করবে না? কিছু মনে করলে ও তো তোমার ভাই, হ্যাঁ। তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ। হুম, কিছু মনে করলে এখন আমার কি? আমি হচ্ছে জাল আর তুমি হচ্ছে হ্যাঁ। আবার। তাই? হ্যাঁ, ও আচ্ছা, তা ঠিক তোমাকে আছে। পানি দিছি, পানিগুলো খাও না কেন? আচ্ছা, ঠিক আছে, খাইতেছি। আসসালামু আলাইকুম। অবশেষে সবকিছু নিয়ে যাচ্ছি বাসুরিদের বাসায়। আর আমার হাজবেন্ডের কথা শুনে তো আমি হাসতেছি। আমি তার বাইরের বাসায় যাচ্ছি, সে বলতেছে যে কি তারা তো ঘন ঘন গেলে তো কিছু মনে করবে না। তা আমার কথা হচ্ছে যে কি তার বাইরের বাসা কিছু যদি মনে করে তাহলে সেটা তার বাইরে মনে করবে। ভাবছি ফল টল নিয়ে নেবো, দেখি রাতে 10:30 বাজে, তো পরে এখানে ফল টল কিছু পাই নাই। পরে আমি আমার জালকে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি যে ভাবি কি খাবেন, কি নেব? তো উনি কখনো বলবে যে এটা খাবো, এটা নিয়ে আসো। তো পরে আমার যেটা মন চাইছে আমি সেটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে বিস্কিট ও বাচ্চাদের জন্য কেক টেক এগুলো সুন্দর করে নিয়ে নিয়েছিলাম। তো আসলে কারো বাসায় বেড়াইতে গেলে তাদের বাসায় যদি কিছু নাও নিয়ে যায় কোনো সমস্যা না, তারা কিছু বলবে না, কারণ তারা হচ্ছে যে কি আপন মানুষ। তবুও নিজেদের মনের মধ্যে থেকে একটাই আর কি, তো কিছু নিয়ে যেতে ভালো লাগে। আর আমার বাসুরের ছেলে মেয়েগুলো তো আমার জন্য অনেক বেরিসা, তাদের জন্য কি নিয়ে গেছেন বা কি নিয়ে যান না এগুলোতে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের সাথে খেলাধুলা করবেন, তাদের সাথে হাসি মাতি কথা বলবেন, এটাই যথেষ্ট। তারা এটাতে অনেক খুশি। তো আমি সেই জন্য আসলে ওদের বাসায় গেলে আর আসতে ইচ্ছে করে না। আমার বাসুরের ছেলে মেয়েগুলা অনেক বেরিসা আমাদের জন্য। তো আমি চিন্তা করতেছি বাচ্চাদের খাবার কি হতে পারে, বাচ্চারা কি খেতে পছন্দ করে। আমি আসলে এতটা না, মানে কে কি খাবে না খাবে, কার কি পছন্দ, ওগুলোর প্রতি আমার এত আগ্রহ নাই। আমার খুব আগ্রহটা কম, কেননা আমি খুব সাধারণ একজন মানুষ, সেই জন্য হয়তো এত কিছু আমি বুঝি না। তো আমার যেটা ভালো লাগছিল আমি অবশেষে সেটা নিয়ে নিয়েছি। আমি জানি না এই খাবারগুলো তাদের পছন্দ হবে কিনা, তো আশা করি ভালো লাগতেই পারে। তা আমি আসলে সবকিছু কেনাকাটা শেষ, আর ওদেরকে টাকা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু নিয়ে অবশেষে চলে যাবো এখান থেকে। তো সবকিছু নিয়ে দেওয়া শেষ, তো ওদের বাসায় যাব অবশ্যই। যেহেতু রাতে প্রায় 11টা বাজিয়েছে, 11:15 বাজছে তাদের বাসায় যেতে, তো অবশ্য তারা আমাদেরকে তো আর কি দিবে, রাতের খাবারই তো দিবে। তো রাতে খাবার টাবার খেয়ে সুন্দর করে রাতে ওনারা খাবার আয়োজন করছিল, অনেক কিছুই রান্না করছে, গরুর মাংস, লাউ, মাছ, আরো অনেক কিছু রান্না করছিল। এত কিছু খাওয়া সম্ভব না, আমি তো শুধু শাক দিয়ে খাচ্ছি, কারণ আমার শাকটাই খুব ভালো লাগতেছে। আর আমার হাজবেন্ডের আলু হলে খুব পছন্দ, সে আলু হলে খুশি। তা আসলে তো কেন বলো? ও মোবাইল দিচ্ছে না? সাইবা তুমি মোবাইল দিচ্ছ না কেন? অবশেষে খাবার দাবার খেয়ে শুয়ে গিয়েছিলাম। এখন রাত বাজে প্রায় 1টা থেকে 1:30। এখনো সে ঘুমায় নেই, সে গেমস খেলতেছে। তার মা তো জানে না সে গেমস খেলতেছে, আর তার গেমস খেলার স্টাইলটা দেখেন, পায়ে রয়েছে পা তুলে। তো আসলে মানে আমার নিজের থেকে অনেক ভালো লাগতেছে সে গেমস খেলতেছে। যেহেতু আমার বাচ্চা কাচ্চা নাই, আমি ওদেরকে অনেক আদর যত্ন করি, আমি ওদেরকে অনেক ভালোবাসি, বাট ওরও আমাকে অনেক আদর যত্ন করে। আর ওদের কাছে গেলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো আমার জালে তো ব্যালকনিতে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, তা আমি এগুলো আসলে ওই দিন আপনাদেরকে রাত্রের বেলা দেখাইতে পারিনি। তো আজকে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি। তো আমার হাজবেন্ডটা খুব সুন্দর করে আপনাদের জন্য একটা ভিডিও করে নিয়েছি, আসলে অনেক ভালো লাগতেছে। এখানে অনেক ধরনের গাছ আছে, উনি অনেক গাছ করছে, দেখেন কতগুলো টমেটো গাছ আছে। এখানে গোলাপ দোস্ত দেখছেন, গোলাপগুলো কি সুন্দর ফুটে আছে। তো আসলে ভালোই লাগে তাদের বাসায় গেলে, কারণ তাদের সবকিছু আমার অনেক ভালো লাগে। তাদের বাসায় বা সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের বাসায় বাচ্চা আছে, আমাদের বাসা তো বাচ্চা না। তো আসলে ঠিক আছে, ওকে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো নতুন ভিডিওতে দেখা যায় হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো।